আগামী 2 মে সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় 50 বছর পর বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। ফলে আবারও প্রাণ ফিরে পাবে একটি মৃতপ্রায় খাল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম সিলেট সফরে এমন আশার আলো দেখছেন স্থানীয় অধিবাসীরা। সিলেট থেকে সজল ছত্র রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আনিস রহমান। বাসিয়া নদী প্রায় 56 কিলোমিটার দীর্ঘ নদীটি একসময় ছিল খরস্রোতা। এই নদীকে ঘিরেই সমৃদ্ধ হয়েছে এলাকার কৃষিভূমি। পলি জমে ভরাট হলে 1977 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নদী খননের প্রথম উদ্যোগ নেন। 2 বছর পর কাজের অগ্রগতিও পরিদর্শন করেন তিনি। জিয়াউর রহমান সাহেব আইসনের সময় আমি বেটা লাগান আসলাম, এর বাদে অনকু আমার তান ছেলে আইতা তারিক জিয়া সাহেব, আমরা তো অত্যন্ত খুশি। জিয়াউর রহমান সাহেব এসে যখন নদী খনন করেছেন তখন আমরা 3 ফসল ক্ষেত করতে পারছি। আমরা আশাবাদী যে নদীটা আবার পুনরায় নদীতে পরিণত হবে খালটা। এই যে খালটা হইলে অনেক ফসল উন্নত হইব, বুঝছেন, ধান সবজি সব দিকে যা উন্নত হইব। এই জায়গা একবারে ছোট হয়ে গেছে, আমরা চলাফেরা করতে আপনার সমস্যা ওর। সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিস্তৃত নদীটি দখল দূষণার নাব্যতা হারিয়ে এখন পরিণত হয়েছে সংকীর্ণ খালে। সরকারি কাগজেও নদীটিকে খাল হিসেবে উল্লেখ করা হয়। নদী বাঁচাতে স্থানীয় অধিবাসী, কৃষক ও পরিবেশ কর্মীদের বারংবার আবেদনেও সাড়া মেলেনি সরকারি দপ্তর থেকে। একসময় প্রায় 200 মিটার প্রশস্ত বাসিয়াতে এখন বর্ষা মৌসুমেও আসে না স্বাভাবিক প্রবাহ। তবে মৃতপ্রায় এই নদীটির প্রাণ ফেরাতে হাত দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খনন করা হবে নদীটির প্রায় 24 কিলোমিটার এলাকা। এতে উপকৃত হবেন লক্ষাধিক কৃষক। নির্বাচন পূর্বে প্রতিশ্রুতি ছিল আমাদের এই খাল খনন করে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে যাতে চাষাবাদ করা যায় সে ব্যবস্থা নেওয়া। এই কারণেই এই বাসিয়া খাল তিনি খনন করতে যাচ্ছেন। শুধু সমাবেশ আছে, পাশাপাশি হচ্ছে আপনার আমাদের এখানে একটা সিটি কর্পোরেশনের একটা প্রজেক্ট আছে, সেটা তারা উদ্বোধন করবেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে আছি। সিলেট সফরে বাসিয়া খনন ছাড়াও সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে একাধিক প্রকল্প এবং সুরমা নদীর 2 পারে শহর রক্ষা বাঁধ প্রকল্পেরও উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি কাগজপত্রে এখনও নদীটিকে খাল হিসেবে উল্লেখ এবং সিলেটে অতীতে গৃহীত সুরমা নদী সহ অন্যান্য নদী খননের ব্যর্থ প্রকল্পের কারণে নদী সংশ্লিষ্টরা মনে করছেন এই প্রকল্পটিরও বাস্তবায়নের সফলতা নির্ভর করছে সরকারি দপ্তরগুলোর সদিচ্ছা এবং আন্তরিকতার উপর। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।